দেখো কি নিয়ে এসেছি দেখেছো? এই দেখো মটন, একদম রেবাজি পিস মটন, একদম চর্বি আলা, খেতে গেলে মন খুলে একদম মন ভরে যাবে। আর এই দাদা দোকান থেকে আজকে ভিডিও করলাম না, কিন্তু আমার আজকে কি বানাচ্ছি দেখে নাও, কি কি লাগবে। এই দেখো দুটো পেঁয়াজ কেটেছি, এইটুকুনি পেঁয়াজ। মটন খাও, কিছু হবে না, সপ্তাহে 2 দিন 3 দিন শরীরে ফ্যাটও হবে না। রান্নার রেসিপি শিখে নিয়ে করলে কোনো শরীরে কোনো প্রবলেম হবে না, জানেন বন্ধুরা। এই দেখুন আমি কিন্তু দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটু গোটা গরম মশলা তেজপাতা আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি, কেন ততক্ষণ আমার পেঁয়াজটাও লাল হয়ে তেল বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দেখেছেন গোটা গরম মশলা দিয়ে দিলাম। এক হাতে ফোন তো একটু নড়ে যায় চড়ে যায়। তেজপাতা দিয়ে দিলাম, দেখেন তেজপাতাও দিয়ে দিলাম। আর এই যে এইটুকুনি পেঁয়াজ, এইটুকুনি পেঁয়াজও আমি দিয়ে দিলাম। আর কিন্তু দেখুন আমি কিছু দেবো না, আর কিন্তু ঝাল ঝাল রেসিপিটা করবো, বুঝেছেন, কষা কষা ঝাল ঝাল। আদা রসুনের পেস্ট এতটা লাগবে না, তাও অন্য রান্নাতে দেবো। টমেটো লাগবে, ক্যাপসিকাম লাগবে, এই 2-3টে কাঁচা লঙ্কা, এই যে মটন, এই দেখুন ফুলকপি ভেজে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু মটন ফুলকপি চয়েস করবো, মানে কষা করবো, দারুণ খেতে। দাঁড়াতে চর্বি দিয়েছে, যেহেতু বাড়ির কাছে দোকান একটু দেয়। এবার পেঁয়াজটা লাল করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি, বুঝেছেন। দেখতে থাকুন মটন ফুলকপি কষা। দেখেন বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমার লাল হয়ে গেছে, বুঝেছেন, পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার কিন্তু দেখেন এইটুকুনি আদা রসুন দিয়ে দিলাম, বেশি লাগে না আদা রসুন। আদা রসুন যত কম খাবেন তাহলে রিচটা মনে হবে না, আদা রসুন মানে রিচ হয়ে যায়, বুঝেছেন। আর এইটুকুনি মটনে 10 পিস মটনে উনি কত নিয়েছে আমি জানি না, উনি একজন কিনে দিয়ে গেছে। ওই রেসিপিটা উনি আগেও খেয়েছে, তখন আমি ভিডিও করতাম না। ওনার আবার অনেক দিন পরে সব কিনে দিয়ে গেছে, আমাকে বানাতে দিয়ে গেছে, আমি বন্ধুদের কাছে শেয়ার করি। ওইটুকুনি উনি 10 পিস মটন দিয়েছে, তাই বানাচ্ছি, আপনাদের শেয়ার করছি। এই দেখুন এটা পেঁয়াজটা, এই রসুনটা একটু ভাজা ভাজা হবে, আদা রসুনের পেস্টটা। আদা রসুনের মিষ্টিটা না ভাজা ভাজা করলে হবে না। এবার এই যে ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হতে হতে এইটুকুনি মটনের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো 1/2 চামচ। দেখেন এই মরিচ কিন্তু খুব ঝাল, বেশি ব্যবহার করবেন না। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা নেই, ধনে গুঁড়োটা দিলেও ভালো হতো। এই দেখুন একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, গোটাটা নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য আমি করলাম না। এবার এটা একটু ভেজে নিচ্ছি। আর কিন্তু বন্ধুরা আমি কিছুই দেবো না, দেখুন এইটুকুনি গ্রেভিতে আমি 10 পিস মটন, জানি না মনে হয় 500 বেশি হবে, 500 গ্রাম হবে না, 500 গ্রামের মটনে 10 পিস করে দেয় না, জানি আমি। এবার এটাকে না ভালো করে কষিয়ে নেবো, কিন্তু কষিয়ে নেবো আমি, কিন্তু এতে হাফ টমেটোটা দিয়ে দেবো। এটা কিন্তু ঝাল ঝাল হবে। আর আপনারা যদি মরিচ গুঁড়ো ব্যবহার করেন করতে পারেন, ফাটাফাটি লাগবে। এই মরিচটা কিন্তু সত্যি খুবই ভালো, আমি সব ভিডিওতে করে থাকি। এই মরিচটা খুবই ভালো, আমি জানি না, আমার কিন্তু এই মশলাটাও ভালো লাগে। আমি না আলু দিয়ে দিচ্ছি, কেন আলুটা ভেজে কিছু কথা, আলুটা কাঁচা থেকে গেছে। আর এই দাদাভাইয়ের দোকানের মাংস কিন্তু এক্ষুনি গলে যাবে। দেখুন আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি, মশলাও দিলাম, মশলার সঙ্গে সঙ্গে আলুও দিলাম। আর মটন, এই দেখুন মটন আমি ধুয়ে রেখেছি, আর কিছু কিন্তু দিয়ে নিয়ে আসছে, লেবু না দই না কিছু না, আমি কিন্তু এরকম দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে দিয়েই মশলাও কষানো হবে, আর মাংস আলু দুটোই একসঙ্গে কষানো হবে। কোথায় খাচ্ছি দেখেন, আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি, দারুণ হবে। আর খেতে যা টেস্ট না এই মটনে, একদিন করে খেয়ে দেখবেন বাড়িতে, কম মশলা, কম তেলে, কম ঝালে, সব কিছুতেই। দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখেন কষা হয়েছে, লবণটা দিইনি, লবণটা দিয়ে দিই আন্দাজ করে, এদিন লবণটা দিয়ে দিলাম। এটা গায়ে মাখা হবে, ঝোল হবে না, মাখা মাখা, না ঝোল না মাখা, ওই জন্যই। এবার এটা কষিয়ে নিই, কালার কিন্তু বন্ধুরা সুন্দর চলে আসবে। 1 চামচ, হাফ চামচের লঙ্কা আর বেশি দেবে না, লাল লঙ্কা গুঁড়ো যত কম খাবেন তত কিন্তু ভালো। এটা কাঁচা লঙ্কা দিয়ে করানো যায়, কিন্তু দাদা ভাই বলেছে লাল লঙ্কা দিয়ে বানাতে, তাই আমি বানিয়েছি, আমাকে বলেছে বলে বানাই। আমার দোকানে আমি লাল লঙ্কা ব্যবহার করি না। দেখুন এটাও কিন্তু হচ্ছে দারুণ, কিন্তু বন্ধুরা জানেন তো যা হয়েছে না ফাটাফাটি কষাটা, দেখেন এখনই খেতে ইচ্ছে করছে, দেখেই মনে হচ্ছে 1 পিস খেন, তাই তো। দেখতে থাকুন, এখনো বাকি আছে অনেক। আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন, এবার আরেকটু বাকি আছে। এই যে কষানো হয়ে গেছে, এবার সব দিয়ে দিলাম, ফুলকপি, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, এটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু ফাটাফাটি লাগবে জানেন বন্ধুরা, খেতে খুব মজা আর অন্যরকম। দেখতে মনে হচ্ছে খুব মশলা, কিন্তু মশলা নয়, মশলা খুবই অল্প, সামান্য করে দেখলেন মেপে দিলাম, একদম সুপার ফাস্ট ফাটাফাটি দারুণ খেতে। এবার চর্বিটা উপরে দিয়ে দিলাম, কেন এবার জল দেবো, ফুললে নামাবো। চর্বিটা সবসময় লাস্টে দিতে হয়, নাহলে ওর তেলটা পুরো ভেসে যায়। তেল ভাসা তো ভালো নয়, চর্বির তেল খাওয়া, এমনি চর্বি যারা ভালোবাসে তারা খাবে, রান্নার যে তেলটা সর্ষের তেলটা সেটা থাকবে। এবার অল্প সামান্য কষানো হয়ে গেল, এবার জলটা দেবো, সামান্য জল দেবো। যা খেতে না
একবার করে খেয়ে দেখবেন বাড়িতে। সিজনের ফুলকপি যখন উঠবে তখন খেয়ে দেখবেন ফাটাফাটি, একদম দারুণ লাগবে। যা লাগবে না, না খেলে বিশ্বাসই করবেন না। এখনই মনে হচ্ছে যেন এক পিস খেয়ে নিই, তাই তো মনে হচ্ছে তো। দেখুন এবার এই জলটা গায়ে মাখা থাকবে, আর একটুখানি জল দিতে হবে, এরকম থাকবে। কেন একটু ফুলকপি ক্যাপসিকাম কাঁচা থাকলেই ভালো লাগে, মানে ক্যাপসিকামটা। দেখতে থাকুন, এক্ষুনি হয়ে যাবে রেডি একদম। বেশিক্ষণ লাগবে না এবার বন্ধুরা, ফুললেই, ফুলকপি তেলে ভাজা আছে মানে হয়ে যাবে। আর একটুখানি দেখুন, দেখেছেন কি সুন্দর লাগছে না কালার? মনে হচ্ছে যে এত কম মশলায় রান্না। দেখেছেন, চর্বিটাও গলবে না, চর্বি গোটা গোটা থাকবে, চর্বির তেলও ভাসবে না, কিন্তু ফাটাফাটি। সত্যিকারই না করে একদিন করে খেয়ে দেখবেন, ফাটাফাটি। দেন ফুলকপিও কিন্তু গলে গেছে ফুটতেই, একদম সুপার ফাস্ট, ফাটাফাটি, একদম দারুণ লাগবে।